বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালের নাস্তাটা রেডি করে নিয়েছি, আর এখানে নাস্তার জন্য আমি আলু ভাজা আর ডিম ভাজা করে নিয়েছি। যদিও আমার ডিম ভাজাটা তেমন একটা ভালো লাগে না রুটি দিয়ে খেতে, আমি বাচ্চাদের জন্য করে নিয়েছি, আর আমি আলু ভাজাটা দিয়েই খাবো। তো সাথে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি আর কিছু ফল কেটে নিয়ে নিয়েছি। তো এই ছিল আজকে আমার সকালের নাস্তা। সকালের নাস্তা সেরে তারপরে রান্না বান্না করতে যাব। আর এখন আমিও খাচ্ছি আর বাচ্চাদেরকে একটু খাইয়ে দিচ্ছি। তো বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়, আর ওদেরকে খাইয়ে তো তাড়াতাড়ি স্কুলেও নিয়ে যেতে হয়। তো আমি এখানে নাস্তা শেষ করে তারপরে রুটি বানাতে বসে গিয়েছি। তো এখানে অনেকগুলো রুটির ডোই তৈরি করে রেখেছিলাম। এগুলো বেলে অনেকদিন রেখে দিব, যাতে কিছুদিন নাস্তার ঝামেলাটা করতে না হয়। তো সেই জন্য এখানে আমি অনেকগুলো রুটি বেলে নিচ্ছি ফ্রিজে রেখে দেওয়ার জন্য। এগুলো বেলে এভাবে কাগজ দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এগুলো আগে কয়েকটা রুটি ছিল, তো আমি আহ, আজকে যেহেতু নতুন রুটি বানিয়েছি, তো সেজন্য আগেরগুলো আর খাইনি, নতুনগুলোই খেয়েছি। আর এখানে কিছু আদা রসুন ছিল, তা আমি মাসের প্রথমে এই আদা রসুন আনিয়ে একবারে সবকিছু ব্লেন্ড করে রেখে দেই। তো অনেক গত মাসে যে আদা রসুনগুলো ব্লেন্ড করেছিলাম, আমি একটু বেশি করেই করেছিলাম রোজার মধ্যে, তো সেগুলি রয়ে গিয়েছিল। ওইগুলো দিয়েই আমার অনেকটা দিন চলে গেছে। আর এছাড়াও করে রেখে দেই, কিন্তু তারপরে একটু অসুস্থ আছি। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো সেজন্য আর অসুস্থতার কারণে আর এগুলো কিছুই করা হয়নি। তো এর মধ্যে বাহিরে ভীষণ অন্ধকার হয়ে গেছে, একদম মনে যেন অন্ধকারে ছেয়ে গেছে, মনে যেন রাত্র। আসলে কিন্তু এখন মাত্র 11টা বাজে। তো এই তো ভীষণ বাতাস, আর এখন বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। তো এত পরিমাণে বৃষ্টি ছিল, আমি আর জানালাটা খুলে রাখতে পারিনি। আর বাচ্চারা তো ভীষণ খুশি, ওরা বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। আমি কিন্তু ভয়ে ঘরের ভিতর থেকে বের হয় না, কিন্তু আমার বাচ্চারা এই বৃষ্টিটা খুব বেশি উপভোগ করে। তো এখানে আমি মুরগির মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। তো ইচ্ছে ছিল যে মাছের মাথা দিয়ে রান্না করব, আর দেখলাম যে মাছের মাথা দিয়ে অনেকবারই খাওয়া হয়েছে। তো এবার মুরগির মাংস দিয়ে রান্না করে খেয়ে নেই। তো মুরগির মাংস দিয়েও কিন্তু মুগ ডালটা অনেক বেশি ভালো হয় খেতে। তো যাই হোক, এখানে মাংসটা কষিয়ে মুগ ডাল দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি তরকারিটা রান্না করে নিয়েছি। আর এখন খাওয়ার পালা, খেতে চলে আসছি সব কাজ শেষ করে। তো এই তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে শীঘ্রই নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।